জয়গুরু দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। হাওয়া দিয়ে ইষ্টভীতি করার কথা আচার্যদেব কি বললেন? ইষ্টভীতির করার এই ফল মিলল, তার একটি কাহিনী, সত্যিকারের একটি কাহিনী আচার্যদেব সেটা সকলের সামনে নাটমণ্ডপে সেটা বললেন। সেই ঘটনাটি আজকে ইষ্টপ্রসঙ্গে। এটা 2023-এর। আচার্যদেব নানা প্রসঙ্গে অবতারণায় একটি ঘটনা বলছেন। রাজেশ প্রসাদ একটা ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেলল। ঠাকুরের দয়া কীরকম? মুজফ্ফরপুরে একটা ছেলেকে 4 জন মিলে কিডন্যাপ করেছে। ছেলেটা একটু হাবাগোবা। পরে টাকা চেয়ে পরিবারের কাছে ফোন আসায় থানায় জানানোয় থানা থেকে ওই ফোন নম্বরে লোকেট করার চেষ্টা হয়। মানে থানায় যখন ছেলেটাকে কিডন্যাপ করলো 4 জন মিলে, ছেলেটা একটু হাবাগোবা ছিল। পরে টাকা চেয়ে পরিবার কাছে ফোন করে মানে কিডন্যাপ করার পরে পরিবার কাছে টাকা চায়। তখন ওই ফোন নাম্বারটা থানাতে জানানো হয়। সেই নাম্বারটা দিয়ে কিভাবে তাদের মানে কোথায় কিডন্যাপ হয়েছে সেটা জানার চেষ্টা করে পুলিশেরা। কিন্তু ফোন অফ। কিন্তু ওই ফোন করার পর থেকে ফোনটা অফ ছিল। ফোন অফ থাকাতে কিন্তু আর ফোন করতে পারেনি। মানে পুলিশ যে সেটাকে সার্চ করবে সেটা করতে পারেনি। এদিকে তারা ছেলেটিকে নিয়ে তাদের ডেরায় রেখেছে। এদিকে ওই যে কিডন্যাপেরা তারা কি করেছে, ওই ছেলেটিকে কিডন্যাপ করে নিয়ে তাদের যে ডেরায় সেখানে নিয়ে রেখেছে। পরদিন সকালে ছেলেটি ওখানে আছে, রাত কেটে গেল। পরদিন সকালেও ইষ্টভীতি করার পয়সা চাইলে দেয়নি। পরদিন সকালে ছেলেটি আমাদের দীক্ষিত ছিল ঠাকুরের। পরদিন সকালে ছেলেটি ওই যারা কিডন্যাপ করেছে তাদের কাছে পয়সা চায় যে সে ইষ্টভীতি করবে, এর জন্য সে পয়সা চায়। কিন্তু তাকে পয়সা দেয়নি, বরং মেরেছে উল্টো। বলে তুই আবার কার পূজা করবি? তখন তারা বলে তুই আবার কার পূজা করবি, পয়সা চাইছিস, এখন আমার হাতে তোর বাঁচা মরা। তখন তারা বলছেন যে এখন তো আমার হাতে তোর বাঁচা মরা, আর তুই কার পুজো করতে যাচ্ছিস? তুই বাঁচলেও আমার হাতেই বাঁচবি, মরলেও আমার হাতেই মরবি। অগত্যা ছেলেটি কি করে তখন, কারণ সে এতটা ইষ্টনিষ্ঠ ছিল যে পয়সা পায়নি বা ইষ্টভীতি করতে পারবে না বা কিডন্যাপ হয়েছে, তাকে আটকে রেখেছে, তার ভেতরে ওই ভয়টা ছিল না, কিন্তু ঠাকুরকে সে ছাড়বে না। সে তখন কি করে, অগত্যা ছেলেটি হাওয়াটিকে মুঠো করে নিয়ে সে ইষ্টভীতি নিবেদন করে ইষ্টের জন্য। পরম পিতার উদ্দেশ্যে সে হাওয়া মুঠ করে নিয়ে সে ইষ্টভীতি করে। এর মধ্যে ওদের দুজন পরিবেশ বুঝতে, অর্থাৎ পুলিশ পেছনে ধাওয়া করছে কিনা জানতে বাইরে এসেছে। এর মধ্যে ওই যে 4 জন কিডন্যাপ করেছে তাদের মধ্যে 2 জন পরিবেশটাকে জানার জন্য যে তাদের পেছনে কি পুলিশ ধাওয়া করেছে বা পুলিশ কি কোনো খোঁজখবর করছে, কি ব্যাপার, একটু বাইরের ওই হাওয়াটা দেখার জন্য, পরিবেশটাকে দেখার জন্য 2 জন তখন সেখান থেকে একটু বেরিয়ে আসে। আর 2 জন ওর পাহারায় আছে। 2 জন বেরিয়ে এসে পরিবেশটাকে দেখার জন্য, আর 2 জন ওই ছেলেটিকে পাহারা দিচ্ছে। ছেলেটার পেচ্ছাপ পাওয়ায় বাইরে এসেছে, আর 2 জন ওর পাহারায় আছে, কিন্তু ছেলেটার পেচ্ছাপ পাওয়ায় বাইরে এসেছে। ছেলেটার বাথরুম পায়, তখন তারাও বাইরে এসেছে। আর দেখে ওরা 2 জন মদ খেয়ে বেসামাল নিদ্রাচ্ছন্ন। যখন ছেলেটি বাথরুম পায় সে বাইরে আসে, বাইরে এসে দেখে ওই যে 2 জনকে তার পাহারা দিচ্ছিল সে 2 জন এমন মদ খেয়েছে যে তারা বেসামাল নিদ্রাচ্ছন্ন মতন পড়ে রয়েছে। ও সেই সুযোগে গেটের বাইরে বেরিয়ে হাঁটতে থাকে। সেই সুযোগ নিয়ে ছেলেটি তখন কি করে, গেট থেকে বাইরে বেরিয়ে গিয়ে রাস্তায় হাঁটতে থাকে। এমন সময় যে 2 জন বাইরে এসেছিল তাদের নজরে পড়ায় ওকে পাকড়াও করে।
তখন ওই যে দুজন বাইরে পরিবেশটা দেখতে বেরিয়েছিল, তাদের দুজনের নজরে পড়ে যে ছেলেটার বাইরে বেরিয়ে গেছে, রাস্তার বাইরে বেরিয়ে গেছে। তখন তারা এসে কী করে, ছেলেটাকে আবার পাকড়াও করে আর ফোন অন করে বাকি দুজনের সাথে কথা বলে। তখন কি করে, তারা ফোনটাকে অন করে দেয়। যে ফোনটাকে অফ করে দিয়েছিল, ওই বাড়িতে যে ফোন দিয়ে ফোন করেছিল, টাকা চেয়েছিল, সেটা ওই চাওয়ার পর থেকে তো অফ করে রেখেছে। তখন ওই ছেলেটি বাইরে চলে যাওয়াতে যে দুজন ভেতরে রয়েছে, কি ব্যাপার ওরা কীভাবে দেখেনি, স্বাভাবিক ওদের রেগে গেছে। ওরা রেগে গিয়ে সেই দুজনকে ফোন করার জন্য রাস্তার থেকে তারা ফোনটাকে অন করে বাকি দুজনের সাথে কথা বলে। তোরা কি পাহারা দিচ্ছিস? তখন ওটা বলেছে, তোরা কি পাহারা দিচ্ছিস? ছেলে তো বেরিয়ে এসেছে, ছেলে তো পালিয়ে এসেছে। এই ফোন অন করা হতেই, যেই ফোন অন করেছে, পুলিশ লোকেট করে ওদের 4 জনকেই ধরেছে। সাথে সাথে পুলিশের কাছে পেয়ে গেছে, পুলিশ অন করেছে কোথায় আছে, কারণ সব কিছুই তো এখন গুগলের মাধ্যমে, আমরা নেটের মাধ্যমে সব কিছু জানতে পারি, লোকেশনটা বুঝতে পারি। এটা তো পুলিশ সাথে সাথে, মানে মোবাইল অন করার সাথে সাথে তারা সেই সন্ধানটা পুলিশ পেয়ে গেল। তখন ওই 4 জনকেই কিন্তু পুলিশ পাকড়াও করলো, ধরে ফেললো এবং ছেলেটাকে উদ্ধার করেছে। ইষ্টভীতি, আচার্যদেব বললেন, ইষ্টভীতি করার এই ফল। ইষ্টভীতি করার, ওই দেখুন ছেলেটি এত বিপদের মধ্যেও সে কিন্তু ঠাকুরকে ভুলে যায়নি বা ঠাকুরকে বাদ দেয়নি। ঘাবড়ে গিয়েও, ভয়ে বলুন, যেইভাবে বলুন, ছেলেটি কিন্তু ঠাকুরের এই কাজটা থেকে বিরত হয়নি। এতটাই, কারণ তার পরিবারটাও তেমন একনিষ্ঠ ছিল ঠাকুরের প্রতি। তাই ছেলেটি যখন কিছু পেল না, সে তবু ওই হাওয়া দিয়েই ইষ্টভীতিটা নিবেদন করেছিলেন ঠাকুরকে। তাই তো ঠাকুর তাকে রক্ষা করলেন। ঠাকুরকে কেউ এটুকু দিলে ঠাকুর তো তার ঋণ, মানে ওই যে ঠাকুরের একটা কথা আছে যে ঠাকুর কিন্তু সবার, যারা দীক্ষিত তাদের জন্য যে ঠাকুর করেন তা নয়, ঠাকুর সবার প্রতি, প্রত্যেকের জন্য করেন। কিন্তু যে তার সাথে যুক্ত থাকে তাকে তাড়াতাড়ি ঠাকুর ধরতে পারে। যে ঠাকুরের হাতটা ধরে রাখবে তাকে তো ঠাকুর চট করে টেনে নিতে পারে, তাই না? তো ওই যে ইষ্টভীতির মধ্য দিয়ে তিনি কিন্তু, সেই ছেলেটি ঠাকুরের সাথে যুক্ত থাকলেন। ঠাকুর তাই তাকে এইভাবে বাঁচাতে পারে, রক্ষা করলেন ঠাকুর কিন্তু। তাই আচার্যদেব বললেন, ইষ্টভীতি করার এই ফল। আবার বালেশ্বরের কাছে কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় সব সৎসঙ্গী বেঁচে গেল, কিন্তু একজনকে বারবার বলা সত্ত্বেও ইষ্টভীতি না করায় সেই একমাত্র মারা পড়েছে। একজন মারা গেছিল, যে বারবার তাকে ইষ্টভীতি করতে বলা হয়েছে কিন্তু কোনোভাবে সে ইষ্টভীতি করেনি, সেই একজনই মারা গেছে। আর যারা আমাদের সৎসঙ্গী ছিল তারা প্রত্যেকেই কিন্তু বেঁচে গেছিলেন ওই ট্রেন দুর্ঘটনায়। এটা কিন্তু আচার্যদেব বললেন। ইষ্টভীতি না করায় সে একমাত্র মারা পড়েছে। কাহিনীটি ব্যক্ত করে বলছেন, এগুলো বাস্তব এভিডেন্স। ইষ্টভীতি করা আর না করার প্রেক্ষিতে, ইষ্টভীতি করা বা না করার ক্ষেত্রে কি পরিবর্তন বা কি পেয়ে থাকি আমরা জীবনে, কত ঘাত প্রতিঘাত, আর করার ফলে কি হচ্ছে, না করার ফলে কি হচ্ছে, এরকম নানান মানে সত্য সত্য ঘটনা আমরা নিজেরাও ফিল করি, দেখেও থাকি, শুনেও থাকি, জেনেও থাকি। আচার্যদেবের মধ্য দিয়ে এই ঘটনাটা কিন্তু আমরা জানতে পারলাম যে হাওয়া দিয়ে ইষ্টভীতি করার, মানে ঠাকুরকে যা দিয়ে ইষ্টভীতি করি না কেন, ঠাকুর কিন্তু সেটা মঞ্জুর করেন। আর ঠাকুর ইষ্টভীতির সময় কিন্তু আমাদের কাছে আসেন। সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ঠাকুরকে নিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।